আমরা এখন জলদস্যু, নৌবাহিনী নিয়ে ট্রাম্পের বিস্ফোরক স্বীকারোক্তি। তবে কি চাপে আছে আমেরিকা? আসসালামু আলাইকুম। 2 মে 2026। ডোনাল্ড ট্রাম্পের মুখে একই কথা। বিশ্ব যখন ইরান ইসরায়েল মহাযুদ্ধের আতঙ্কে দিন কাটাচ্ছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের নৌবাহিনীকে সরাসরি জলদস্যু বা পাইরেটসের সাথে তুলনা করেছেন। আল জাজিরা ও রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ফ্লোরিডায় এক অনুষ্ঠানে ট্রাম্প সগর্বে ঘোষণা করেছেন যে তারা ইরানের তেলবাহী জাহাজ কবজা করছেন এবং এটি একটি খুবই লাভজনক ব্যবসা। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বের 1 নম্বর পরাশক্তির প্রেসিডেন্ট কেন হঠাৎ এমন পাগলামি মার্কা মন্তব্য করলেন? এর পেছনে কি হরমুজ প্রণালীতে আমেরিকার কোণঠাসা হয়ে পড়ার কোনো সংকেত আছে? আজ আমরা দেখব ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য এবং হরমুজের বর্তমান রণক্ষেত্রের আসল চিত্র। ট্রাম্পের সর্বশেষ বক্তব্য অনুযায়ী মার্কিন বাহিনী সাম্প্রতিক সময়ে একটি ইরানি জাহাজ এবং এর সম্পূর্ণ জ্বালানি তেল জব্দ করেছে। তিনি বলেছেন, আমরা জাহাজটি দখল করেছি, মালামাল নিয়েছি এবং তেলও নিয়েছি। আমরা এখন অনেকটা জলদস্যুদের মতো কাজ করছি, তবে আমরা কোনো খেলা খেলছি না। বিশ্লেষকরা বলছেন, একজন রাষ্ট্রপ্রধানের মুখে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ট্রাম্পের এই আগ্রাসী মেজাজ মূলত এটিই প্রমাণ করে যে তিনি এখন যে কোনো মূল্যে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চান। কিন্তু এই হুঙ্কারের আড়ালে কি কোনো দুর্বলতা ঢাকা পড়ছে? হরমুজ প্রণালীর 20% তেল ও গ্যাস সরবরাহ এখন প্রায় বন্ধ। ইরান প্রায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। ট্রাম্পের মার্কিন নৌবাহিনী হরমুজের বাইরে পাহারা দিলেও প্রণালীর ভেতরে ইরানের নিয়ন্ত্রণ ভাঙতে হিমশিম খাচ্ছে। এই চাপ থেকেই কি ট্রাম্প এখন বাণিজ্যিক জাহাজ চুরির মতো পাইরেসি বা জলদস্যুতায় মেতে উঠেছেন? ওমান ও পাকিস্তানের মধ্যস্থতা যখন আলোর মুখ দেখছে না, তখন ট্রাম্পের এই মরিয়া আচরণ আমেরিকার কৌশলগত পরাজয় হিসেবেই দেখছেন অনেক সামরিক বিশ্লেষক। ট্রাম্প যখন জাহাজ জব্দ করে লাভজনক ব্যবসার কথা বলছেন, তখন বিশ্ববাজারের তেলের দাম হু করে বাড়ছে। এর আগে তিনি ইরানের সভ্যতা ধ্বংসের হুমকিও দিয়েছিলেন। ট্রাম্পের এই একের পর এক স্ববিরোধী এবং আক্রমণাত্মক মন্তব্য মিত্র দেশগুলোর মধ্যেও অস্বস্তি তৈরি করছে। ফ্রান্স এবং ব্রিটেন ইতিমধ্যেই আমেরিকার এই নৌ জলদস্যুতা থেকে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিয়েছে। অর্থাৎ ট্রাম্পের এই উন্মাদনা মধ্যপ্রাচ্যের আগুনকে আরও উস্কে দিতে পারে। দর্শক, মার্কিন নৌবাহিনীকে জলদস্যু বলা কি ট্রাম্পের কোনো ভুল ছিল, নাকি এটাই এখন আমেরিকার নতুন পররাষ্ট্রনীতি? হরমুজ প্রণালীর এই লড়াই কি শেষ পর্যন্ত একটি মহাযুদ্ধের রূপ নেবে? আপনার কি মনে হয়, ট্রাম্প কি আসলেই চাপে পড়ে এমন মন্তব্য করছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। বৈশ্বিক রাজনীতির প্রতিটি ইনসাইড আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।